রাম ছাগল মানে বড় হয়, বুদ্ধিগম। আমি একমাত্র ব্যক্তি এবং শেখ হাসিনা ডক্টর ইউনূসকে চিনছে, আমি চিনি নাই। তার পক্ষে টকশো করেছি, তার পক্ষে লিখেছি, পত্রিকায় ছাপা আছে, ডকুমেন্ট আছে। কিন্তু তাকে ভাবছি যে বিশ্বের সবচাইতে সম্পদ, বড় সম্পদ, এটাকে শেখ হাসিনা খামাখা ছয়তলা হাঁটায় উঠাইতেছে, নামাইতেছে। এই এই সম্পদটাকে ব্যবহার করা যায়, কিন্তু সে যে এইভাবে নিচে, আমি তো এও পড়ে শোনাইছি, সে বিদেশিদের ডেকে এনে সরকার গঠন করছে। এবং আপনি নিজে যে নামে বেনামে কত চালাক ধূর্ত, 3-0 থিওরি সারা দেশে সারা পৃথিবীর ধরে বিক্রি করতেছে। কিন্তু বাংলাদেশে দেখেন সে কি পরিমাণ ইনডাইরেক্টলি কত যে টাকা পয়সা সম্পদ লুট করছে। এবং সবচাইতে বড় কথা, একটা সরকার প্রধান, সে তার নির্বাহী আদেশে তার নিজের বিরুদ্ধে, সে তো 18 মাস ক্ষমতায় ছিল, সে আদালতের মাধ্যমে পারত, কিন্তু সে নির্বাহী আদেশে তার বিরুদ্ধে 7টা ফৌজদারি মামলা প্রত্যাহার করে নিছে। এটা কেউ জানে না। আবার গ্রামীণ ফোন, গ্রামীণ ব্যাংক কিন্তু অন্য ব্যাংকের মতো আদেশ দিয়ে সরকারি পেপার নিয়ে বা গ্রামীণ ব্যাংক তৈরি হয়েছে, সেটাকে ক্ষুদ্র ঋণ সংস্থা বানিয়ে তার শেয়ার বাংলাদেশ ট্যাক্স পেত 25%, ওনাকে 5-এ নামাইছে। আর 666 কোটি টাকা সুদ মওকুফ করছে। গ্রামীণ ফোনের 4,000 কোটি টাকা মাফ করছে। আপনি উত্তরা দিয়ে বাড়ি যান, দিয়ে বাড়ির অর্ধেক জায়গা কিনে ফেলাইছে। এগুলো থেকে তার প্রাপ্তির জায়গাটা কি? তিনি, আপনি যেটি বলছিলেন, তিনি তো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তি, অনেক প্রাপ্তি আছে তার। এগুলো করে তার প্রাপ্তির জায়গাটা আসলে কারণ হচ্ছে যে, শোনেন, ছাগল দিয়ে ধান মারাই হয় না। উনি এনজিও হতে পারে ভালো, এনজিওর মতো দেন না, ডাকে ডুকে এর কাপড় এনজিও হয়েছে। ওনার গ্রামীণ ব্যাংকের আপনার ওই স্বাস্থ্যমন্ত্রী বানাইছিল। কিন্তু উনি তো বলছেন ওনার নিজের নামে আসলে কিছুই নেই। কিছুই নাই না। আপনার গ্রামীণ ট্রাস্ট কার নামে? আপনার গ্রামীণ ফোর্ড যে করলো, চুক্তি করলো, ওই তো করলাম তো ব্রিটিশ কায়দায়, ব্রিটিশই। ও সব এমনভাবে নিছে, আপনি ভাবে যে আইনের চোখে ধরা পড়বে না, কিন্তু ধরা তো পড়বে। শেখ হাসিনা ধরা পড়ছে না? শেখ হাসিনাকে নিজে গুলি করে মানুষ মারছে, মারেন নাই তো? এইটা গ্রামীণ ব্যাংক যখন ধরতে যাবে, 600 গ্রামীণ ব্যাংক যে কে ধরবে? একসময় তার তো অলরেডি দুদকের সব উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ আসছে না, এটা তদন্ত হবে না? তার তো বিচার করতে হবে, আমি তো বলবো। এবং প্রত্যেকের আপনার বাইরে যাওয়া নিষেধাজ্ঞা দেওয়া উচিত ইতিমধ্যে সরকারকে। সরকার তো অনেক কিছু নিষেধাজ্ঞা দেয় না কেন? তাদের দুদকে অভিযোগ আসছে, তাদের বিচার করবে না? ইউনূসের বিরুদ্ধে তো পড়ছে, অভিযোগ পড়ছে, তার দুদকে অপরাধ করলে তার বিচার হবে না? সবগুলো অভিযোগ আসছে, তো এগুলো বিচার করতে হবে।